আসসালামু আলাইকুম। আজকে একটি কবিতা লাইন বাই লাইন পড়ব। কবিতাটি হচ্ছে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। কবিতাটি লিখেছেন চার্লস কিংসলে। এবং এই কবিতার দুইটা প্রশ্ন পড়ব। প্রশ্ন দুইটা হলো, দ্য স্যান্ডস অফ ডি রিপ্রেজেন্টস দ্য প্যাথেটিক আউটক্রাই অফ এ ব্রেভার্ড ফাদার। আরেকটি প্রশ্ন হচ্ছে থিম অফ দ্য পোয়েম। আজকের এই ভিডিওতে কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে এবং এই দুইটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হয়েছে। কবিতাটি অ্যাডভান্স রিডিং রাইটিং এ 2020 সালে এসেছিল। তাই প্রশ্নটা দুই ভাগে ভাগ করে প্রথম পার্ট আজকে করতেছি এবং আরেকটা পার্ট প্রশ্নটার বাকি অংশ দেওয়া হবে। শুরু করছি। অ্যাক্রস দ্য স্যান্ড অফ ডি। ডি নদী পার হওয়া। ও ম্যারি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। অর্থাৎ, ও মেরি, ডাকো এবং গরুদের বাড়ি ডাকো, আরও ডাকো গরুদের বাড়ি। ডি নদীর বালুকায়। অর্থাৎ কবিতার শুরুতে মেরিকে গরুদের ঘরে ডাকার জন্য বলা হচ্ছে, যেখানে স্যান্ডস অফ ডি মানে নদীর বালুকার তট। এটি সহজভাবে একটি শান্ত গ্রামীণ দৃশ্যের বর্ণনা। দ্য ওয়েস্টার্ন উইন্ড was wild and dank with foam, and all alone went she. অর্থাৎ পশ্চিমের হাওয়া ছিল বন্য, ফেনায় ভরা, এবং সে একা এগোলো। অর্থাৎ পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বইছে, মেরি একা বালুকায় হেঁটে যাচ্ছে। এটি বিপদ সংকেত দেয়। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রিপ আপ অ্যালং দ্য স্যান্ড and over the sand, and round the sand, as far as I could see. অর্থাৎ পশ্চিমের জোয়ার বালুকার ধীরে ধীরে উঠছে, বারবার বালুকার ওপর দিয়ে, ঘুরে ঘুরে বালুকায়, যত দূর চোখ যায়। অর্থাৎ জোয়ার ধীরে ধীরে বালুকার ওপর উঠছে, পানি চারিদিকে ছড়িয়ে গেছে। কবি এখানে প্রকৃতির অস্থিরতা এবং বিপদের পূর্বাভাস দিচ্ছেন। দ্য রোলিং মিস্ট কাম ডাউন অ্যান্ড হিড দ্য ল্যান্ড, and never home come she. ঘূর্ণায়মান কুয়াশা নেমে এলো, জমি ঢেকে দিল, কিন্তু সে কখনো বাড়ি ফিরল না। অর্থাৎ কুয়াশা নেমে এলো, তাই দিক নির্দেশ অজানা হয়ে গেল, মেরি হারিয়ে গেল। এই লাইনটি অদ্ভুত শোক এবং দুর্ঘটনার ইঙ্গিত দেয়। ওহ, ইট ইজ সুইট অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এ
drowned maiden's hair above the nets at sea। অর্থাৎ ও এটা কি শ্যাওলা মাছ নাকি ভেসে চলা চুল? সোনালি চুলের একটি খণ্ড, ডুবে যাওয়া ডুবে যাওয়া কন্যার চুল সামুদ্রিক জালগুলোর ওপরে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মেরির মৃত্যু ঘটেছে। কেউ সমুদ্রের জলে ভেসে আসা সোনালি চুল দেখছে, এটি মৃত্যুর নিদর্শন। Was never salmon yet that shone so fair among the stacks of dew। অর্থাৎ কখনো স্যালমনের মাছ এত সুন্দর ঝলমলে করতো না নদীর বালির মধ্যে। অর্থাৎ মাছের সঙ্গে তুলনা করে বলা হয়েছে মৃত মেয়েটির চুল কত সুন্দর ছিল। এটি প্রকৃতির মধ্যে মানব সৌন্দর্যের সংমিশ্রণ দেখায়। They rowed her in across the rolling foam, the cruel angry foam, to her grave beside the sea। অর্থাৎ তারা তাকে নৌকায় নিয়ে এলো ঢেউয়ের মধ্য দিয়ে, নিষ্ঠুর জাগ্রত ঢেউয়ের মধ্য দিয়ে, নিষ্ঠুর ক্ষুধার্ত ঢেউয়ের মধ্য দিয়ে সমুদ্রের পাশে তার কবর পর্যন্ত। অর্থাৎ মেরিকে সমুদ্র থেকে কবর পর্যন্ত নেওয়া হচ্ছে। এখানে ঢেউকে নিষ্ঠুর হিসেবে বর্ণনা করা হয়েছে, যা প্রকৃতির বিপদকে বোঝায়। But still the boatman heard her call the cattle home across the sands of dew। অর্থাৎ কোনো নৌকোওয়ালা এখনো শুনে তার ডাক, গরুদের বাড়ি ডাকছে নদীর বালুকায়। অর্থাৎ মৃত্যুর পরও তার ডাক শোনা যায়। এটি প্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক অনুভূতির সংমিশ্রণ। এখানে যে কয়টি লাইন দেওয়া হয়েছে আপনি অর্থের জন্য একটু এলোমেলো করে নেওয়া হয়েছে, কিন্তু এখানে যে কয়টা লাইন আছে, কবিতায় যে কয়টা লাইন আছে সবগুলো লাইনই দেওয়া হয়েছে, কিন্তু অর্থের জন্য একটু লাইন একসাথে করা হয়েছে। আচ্ছা, সংক্ষিপ্ত সারসংক্ষেপ। এই কবিতায় একটি মেরির গল্প বলা হয়েছে। সে গরুদের ডেকে আনে। হঠাৎ ঝড়, কুয়াশা এবং জোয়ার তাকে বাড়ি ফেরার পথে আটকে দেয়। শেষ পর্যন্ত সে সমুদ্রে ডুবে যায়, তবে তার ডাক এখনো শোনা যায়। কবিতায় প্রকৃতি এবং মানবের সংযোগ এবং মৃত্যুর শোক সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। আচ্ছা, এই কবিতার আলোকে একটি প্রশ্ন আলোচনা করছি। সেই প্রশ্নটি হলো, দ্য স্যান্ডস অফ ডি represents the pathetic outcry of a bereaved father। দ্য স্যান্ডস অফ ডি একজন শোকাহত পিতার করুণ আর্তনাদকে উপস্থাপন করে। একজন শোকাহত পিতার করুণ আর্তনাদকে উপস্থাপন করে। তাহলে এই আলোকে একটা প্রশ্ন বলা হচ্ছে। Introduction. The Sands of Dee is a poem written by Charles Kingsley। The Sands of Dee চার্লস কিংসলির লেখা একটি কবিতা।
ইট ইজ এ শর্ট পোয়েম বাট ইট ক্যারিজ ডিপ ফিলিং। এটি একটি কবিতা, একটি ছোট কবিতা, কিন্তু একটি গভীর অনুভূতি বহন করে। দ্য পোয়েম টেলস দ্য স্টোরি অফ এ ইয়ং গার্ল ম্যারি হু গোস টু কল দ্য ক্যাটল হোম। কবিতাটি মেরি নামে একটি অল্প বয়সী মেয়ের গল্প বলে, যে গবাদি পশুদের বাড়িতে ডাকতে যায়। While she is alone, the wild western wind and the rising tide threaten her safety. যখন সে একা থাকে তখন বন্য পশ্চিমা বাতাস এবং উত্থিত জোয়ার তার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়। Eventually, she drowns in the sea. অবশেষে সে সমুদ্রে ডুবে যায়। ড্রাউন্স মানে ডুবে যাওয়া। আচ্ছা, দ্য পোয়েম ক্যাপচার্স বোথ দ্য বিউটি অ্যান্ড দ্য ডেঞ্জার অফ নেচার। কবিতাটি প্রকৃতির সৌন্দর্য এবং বিপদ উভয়কেই ধারণ করে। At the same time, it shows the sorrow of her father. At the same time, it shows the sorrow of her father. In this sense, the poem represents the pathetic outcry of a bereaved father. একই সাথে এটি তার বাবার দুঃখকে তুলে ধরে। এই অর্থে কবিতাটি একজন শোকাহত পিতার করুণ আর্তনাদকে উপস্থাপন করে। ফাদার সরো, বাবার দুঃখ। দ্য ফাদার ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ ডটার ফ্রম দ্য বিগিনিং। বাবা শুরু থেকে তার মেয়ের জন্য চিন্তিত। He sends Mary to call the cattle home, but he knows the western wind is wild. তিনি মেরিকে গবাদি পশুদের বাড়িতে ডাকতে পাঠান, কিন্তু তিনি জানেন যে পশ্চিমা বাতাস বন্য। Even if the poem does not mention the father directly in every line, his concern is clear. অর্থাৎ কবিতাটি প্রতিটি লাইনে সরাসরি পিতার উল্লেখ না করা হলেও তার উদ্বেগ স্পষ্ট। The father's fear is silent but deep. বাবার ভয় নীরব কিন্তু গভীর। When Mary does not return, his sorrow grows. যখন মেরি ফিরে আসে না, তখন তার দুঃখ আরও বেড়ে যায়। The natural setting, the western wind, the rising tide and the rolling mist reflects the father's anxiety. Nature becomes a mirror of his emotions. কবি পাঠককে পিতার যন্ত্রণা অনুভব করান। প্রাকৃতিক পরিবেশ, পশ্চিমা বাতাস, ক্রমবর্ধমান জোয়ার এবং ঘূর্ণায়মান কুয়াশা বাবার উদ্বেগকে প্রতিফলিত করে। প্রকৃতি এবং আবেগের আয়না হয়ে ওঠে। প্রকৃতি তার আবেগের আয়না হয়ে ওঠে। The tragedy of Mary. Mary's death is tragic and sudden.
She is alone, and the western tide creeps up along the sand. মেরির মৃত্যু দুঃখজনক এবং আকস্মিক। তিনি একা এবং পশ্চিমা জোয়ার বালির ওপর দিয়ে উঠে আসে। অ্যালং দ্য স্যান্ড বালির উপর দিয়ে উঠে আসে। ক্রিপস আপ মানে উঠে আসে। দ্য রোলিং মিস্ট হাইডস দ্য ল্যান্ড অ্যান্ড হি নেভার কামস হোম। ঘূর্ণায়মান কুয়াশা জমিকে ঢেকে রাখে এবং তিনি কখনো বাড়ি ফিরে আসে না। This creates a strong sense of loss. এটি ক্ষতির তীব্র অনুভূতি তৈরি করে। The father's outcry is felt in the description of Mary's struggle. মেরির সংগ্রামের বর্ণনায় বাবার আর্তনাদ অনুভূত হয়। When people find a golden trees of hair in the nets, he reminds the father of his lost daughter. যখন লোকেরা জালে সোনালি চুলের একটি জীবন্ত বৃন্ত খুঁজে পায়, জীবন্ত মানে সোনালি চুলের একটি গাছ খুঁজে পায় বা গাছের মতো একটি বৃন্ত খুঁজে পায়, তখন এটি তার হারিয়ে যাওয়া মেয়ের বাবাকে মনে করিয়ে দেয়। This detail is very touching. এই বিবরণটি খুবই স্পর্শকাতর। The poem uses simple words but the emotions are deep. কবিতাটিতে সহজ শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আবেগ গভীর। The father's grief is silent but powerful, expressed through nature and imagery. বাবার দুঃখ নীরব কিন্তু শক্তিশালী, প্রকৃতি এবং চিত্রকল্পের মাধ্যমে প্রকাশিত। প্যাথেটিক টোন থ্রো নেচার, প্রকৃতির মাধ্যমে করুণ সুর। দ্য পোয়েট ইউজেস নেচার টু রিফ্লেক্ট হিউম্যান সরো। কবি মানুষের দুঃখ প্রতিফলিত করার জন্য প্রকৃতি ব্যবহার করেছেন। দ্য ক্রাউলিং ফর্ম the hungry form and western wind are all obstacles that Mary cannot overcome. নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা, ক্ষুধার্ত ফেনা, FOM ফর্ম মানে হচ্ছে ফেনা, এবং পশ্চিমা বাতাস সব বাধা যা মেরি অতিক্রম করতে পারে না। The father's sorrow is projected on this natural force. বাবার দুঃখ এই প্রাকৃতিক শক্তির ওপর প্রতিক্ষিপ্ত হয়। The sea becomes a symbol of danger and loss. সমুদ্র বিপদ এবং ক্ষতির প্রতীক হয়ে ওঠে। Even after Mary is buried, the boatman hear her calling the cattle home. মেরিকে সমাহিত করার পরও নৌকার মাঝিরা শুনতে পান যে তিনি গবাদি পশুদের বাড়িতে ডাকছে। This hunting call suggests
দ্য ফাদার্স লিঞ্জিরিং পেইন। এই ভুতুড়ে ডাক বাবার দীর্ঘস্থায়ী যন্ত্রণার ইঙ্গিত দেয়। দ্য প্যাথেটিক আউটক্রাই ইজ নট ডাইরেক্ট স্পিচ, বাট it is present in every element of the poem: the wind, the tide, the mist, and the lost child. করুণ আর্তনাদ সরাসরি বক্তব্য নয়, বরং কবিতার প্রতিটি উপাদানে উপস্থিত এবং বাতাস, জোয়ার, কুয়াশা এবং হারানো শিশু। ইমোশনাল ইফেক্ট অব দ্য রিডার, পাঠকের ওপর আবেগগত প্রভাব। দ্য পোয়েম ক্রিয়েটস সিম্প্যাথি ইন দ্য রিডার, কবিতাটি পাঠকের মধ্যে সহানুভূতি তৈরি করে। উই ফিল দ্য ফাদার্স হেল্পলেসনেস, আমরা বাবার অসহায়ত্ব অনুভব করি। উই ক্যানট প্রোটেক্ট ইমোশনাল ইফেক্ট অন দ্য রিডার, পাঠকের আবেগগত প্রভাব। দ্য পোয়েম ক্রিয়েটস সিম্প্যাথি ইন দ্য রিডার, কবিতাটি পাঠকের মধ্যে সহানুভূতি তৈরি করে। উই ফিল দ্য ফাদার্স হেল্পলেসনেস, আমরা বাবার অসহায়ত্ব অনুভব করি। হি ক্যানট প্রোটেক্ট হিজ লাফটার ফ্রম দ্য ক্রুয়েল সিয়া, তিনি তার মেয়েকে নিষ্ঠুর সমুদ্র থেকে রক্ষা করতে পারেন না। দ্য প্যাথেটিক টোন ইজ ক্লিয়ার হোয়েন দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সিয়া অ্যাজ ক্রুয়েল হাংরি ফর্ম, কবি যখন সমুদ্রকে নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা হিসাবে বর্ণনা করেন, তখন করুণ সুর স্পষ্ট হয়। The pathetic tone is clear when the poet describes the sea as a cruel hungry form. কবি যখন সমুদ্রকে নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা হিসাবে বর্ণনা করেন, তখন করুণ সুর স্পষ্ট হয়। Readers understand the father's grief, even though he is not the main speaker. পাঠকরা পিতার দুঃখ বুঝতে পারেন, যদিও তিনি প্রধান বক্তা নন। The poem blends human emotion with natural imagery, creating a strong emotional effect. কবিতাটি প্রাকৃতিক চিত্রের সাথে মানবিক আবেগকে মিশ্রিত করে একটি শক্তিশালী আবেগগত প্রভাব তৈরি করে। The father's outcry is felt through the sorrowful narrative and tragic ending. দুঃখজনক আখ্যান এবং করুণ সমাপ্তির মাধ্যমে পিতার আর্তনাদ অনুভূত হয়। ইউনিভার্সাল থিম অব লস, ক্ষতির সর্বজনীন থিম। দ্য পোয়েম অলসো রিপ্রেজেন্টস দ্য ইউনিভার্সাল গ্রিফ অব এ প্যারেন্ট হু লসেস এ চাইল্ড, কবিতাটি একজন সন্তান হারানো পিতামাতার সর্বজনীন শোককেও উপস্থাপন করে। দ্য ফাদার্স পেইন ইজ রিলেটেবল টু এনিওয়ান হু হ্যাজ এক্সপেরিয়েন্সড লস, পিতার ব্যথা যে কেউ ক্ষতির সম্মুখীন হয়েছে তার সাথে সম্পর্কিত।
Charles Kingsley used simple language and rural imagery to show deep human emotions. চার্লস কিংসলে গভীর মানবিক আবেগ দেখানোর জন্য সহজ ভাষা এবং গ্রামীণ চিত্র ব্যবহার করেন। The pathetic outcry of the father becomes universal. বাবার করুণ আর্তনাদ সর্বজনীন হয়ে ওঠে। করুণ আর্তনাদ সর্বজনীন হয়ে ওঠে। It is not just about one girl or one father, it represents the sorrow of all parents who cannot save their children from danger. এটি কেবল একজন মেয়ে বা একজন বাবার কথা নয়, এটি সমস্ত বাবা মায়ের দুঃখের প্রতিনিধিত্ব করে, যারা তাদের সন্তানদের বিপদ থেকে বাঁচাতে পারে না। Conclusion. In conclusion, The Sands of Dee is a poem of sorrow and tragedy. পরিশেষে স্যান্ডস অফ ডি দুঃখ এবং ট্র্যাজেডির একটি কবিতা। দ্য স্টোরি অফ ম্যারিস ডেথ রিফ্লেক্টস দ্য ফাদার্স ডিপ গ্রিফ। মেরির মৃত্যু গল্পটি বাবার গভীর শোককে প্রতিফলিত করে। থ্রু ন্যাচারাল ইমেজরি, দ্য পোয়েট শোস দ্য helplessness and sorrow of a bereaved father. প্রাকৃতিক চিত্রের মাধ্যমে কবি একজন শোকাহত বাবার অসহায়ত্ব এবং দুঃখকে তুলে ধরেন। The sea, the wind and the mist reflect his emotion. প্রাকৃতিক চিত্রের মাধ্যমে কবি একজন শোকাহত বাবার অসহায়ত্ব এবং দুঃখকে তুলে ধরেন। আচ্ছা, সমুদ্র, বাতাস এবং কুয়াশা তার আবেগকে প্রতিফলিত করে। The poem's pathetic tone touches the reader and makes the ফাদার্স পেইন রিয়েল। কবিতাটি করুণ সুর পাঠককে স্পর্শ করে এবং বাবার বেদনাকে বাস্তব করে তোলে। In this way, the poem successfully represents the pathetic outcry of a bereaved father. Bereaved father. It shows the deep connection between human emotion and the natural world. এইভাবে কবিতাটি সফলভাবে একজন শোকাহত বাবার করুণ আর্তনাদকে উপস্থাপন করে। এটি মানবিক আবেগ এবং প্রাকৃতিক জগতের মধ্যে গভীর সংযোগ দেখায়। থিম অফ দ্য পোয়েম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। কবিতার বিষয়বস্তু ডি এর বালির ওপারে। আচ্ছা, ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি ইজ রাইটেন বাই চার্লস কিংসলে। এই কবিতাটি লিখেছেন চার্লস কিংসলে। It tells the story of a young girl, Mary, who goes to call the cattle home. এটি মেরি নামে এক তরুণীর গল্প বলে, যে গবাদি পশুদের বাড়িতে ডাকতে যায়। The poem describes her journey along the sands of
দ্য টি রিভার। কবিতাটি ডি নদীর বালির ওপর দিয়ে তার যাত্রা বর্ণনা করে। It also shows the dangers of nature and the tragedy of her death. এটি প্রকৃতির বিপদ এবং তার মৃত্যুর ট্র্যাজেডিও দেখায়। The theme of the poem is centered on human vulnerability, the power of nature, and the connection between life and death. কবির বিষয়বস্তু মানুষের দুর্বলতা, প্রকৃতির শক্তি এবং জীবন ও মৃত্যুর মধ্যে সংযোগকে কেন্দ্র করে। দ্য পাওয়ার অফ নেচার, প্রকৃতির শক্তি। নেচার ইজ ভেরি স্ট্রং ইন দিস পোয়েম। এই কবিতায় প্রকৃতি খুবই শক্তিশালী। The poem shows the wild western wind, the creeping tide, and the rolling foam. কবিতাটিতে বন্য পশ্চিমা বাতাস, লতানো জোয়ার এবং ঘূর্ণায়মান ফেনা দেখানো হয়েছে। Mary walks alone across the sands. ম্যারি একা বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। দ্য মিস্ট কামস ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড। কুয়াশা নেমে এসে জমিকে ঢেকে দেয়। দিস ন্যাচারাল এলিমেন্টস আর পাওয়ারফুল অ্যান্ড ডেঞ্জারাস। এই প্রাকৃতিক উপাদানগুলি শক্তিশালী এবং বিপজ্জনক। দে শো দ্য হিউম্যানস আর স্মল কম্পারেড টু নেচার। তারা দেখায় যে প্রকৃতির তুলনায় মানুষ ছোট। তারা দেখায় যে প্রকৃতির তুলনায় মানুষ ছোট। নেচার ক্যান বি বোথ বিউটিফুল অ্যান্ড ডেডলি। দ্য পোয়েম রিমাইন্ডস আস দ্যাট উই মাস্ট রেসপেক্ট দ্য ন্যাচারাল অর্থ। প্রকৃতি সুন্দর এবং মারাত্মক উভয়ই হতে পারে। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রাকৃতিক জগৎকে সম্মান করতে হবে। হিউম্যান ভালনারেবিলিটি, মানুষের দুর্বলতা। ম্যারি ইজ এ ইয়ং অ্যান্ড ইনোসেন্ট গার্ল। শি ইজ অ্যালোন অ্যান্ড ক্যানট ফাইট দ্য ফোর্সেস অফ নেচার। ম্যারি একজন অল্প বয়সী এবং নিষ্পাপ মেয়ে। সে একা এবং প্রকৃতির শক্তির সাথে লড়াই করতে পারে না। দ্য পোয়েম শোজ হার ভালনারেবিলিটি। কবিতাটিতে তার দুর্বলতা দেখানো হয়েছে। দ্য ওয়েস্টার্ন উইন্ড অ্যান্ড দ্য টাইড লেড হার টু ডেঞ্জার। পশ্চিমা বাতাস এবং জোয়ার তাকে বিপদের দিকে নিয়ে যায়। শি নেভার রিচেস হোম। সে কখনো বাড়িতে পৌঁছায় না। হার ডেথ ইজ ট্র্যাজিক অ্যান্ড সাডেন। তার মৃত্যু দুঃখজনক এবং আকস্মিক। This part of the poem highlights that humans are vulnerable and life is fragile.
কবিতার এই অংশটি তুলে ধরেছে যে মানুষ দুর্বল এবং জীবন ভঙ্গুর, ফ্র্যাজাইল। এই ফ্র্যাজাইল শব্দটি স্যানোনিম অ্যান্টোনিম হিসেবে বিসিএস পরীক্ষা এসেছিল। Even small actions like calling the cattle home can be risky in a dangerous world. এমনকি ছোট ছোট কাজ যেমন গবাদি পশুদের বাড়িতে ডাকার একটি বিপজ্জনক পৃথিবীতে ঝুঁকিপূর্ণ হতে পারে। লাইফ অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যু। দ্য পোয়েম অলসো এক্সপ্লোরস লাইফ অ্যান্ড ডেথ। ম্যারিস লাইফ এন্ডস অ্যাট সিয়া, বাট হার স্পিরিট ইজ রিমেম্বারেড। কবিতাটি জীবন এবং মৃত্যুকে অন্বেষণ করে। মেরির জীবন সমুদ্রে শেষ হয়, কিন্তু তার আত্মাকে স্মরণ করা হয়। দ্য বোটম্যান স্টিল হিয়ার হার কল টু কল দ্য ক্যাটল হোম। হার ডেথ ইজ নট কমপ্লিটলি ফরগটেন। মাঝিরা এখনও তার গবাদি পশুদের বাড়িতে ডাকতে শুনতে পায়। তার মৃত্যু সম্পূর্ণরূপে ভুলে যাওয়া হয়নি। This shows that life continues in memory and nature keeps its connection with human beings. এটি দেখায় যে জীবন স্মৃতিতে চলতে থাকে এবং প্রকৃতি মানুষের সাথে সংযোগ বজায় রাখে। Death is natural, but memory and stories gives it meaning. মৃত্যু স্বাভাবিক, কিন্তু স্মৃতি এবং গল্পগুলি এটিকে অর্থপূর্ণ করে। The poem shows a gentle acceptance of life's fragility. কবিতাটি মানুষের জীবনের ভঙ্গুরতার মৃদু গ্রহণযোগ্যতা দেখায়। ইনোসেন্স অ্যান্ড পিউরিটি, নির্দোষতা এবং পবিত্রতা। ম্যারি রিপ্রেজেন্টস ইনোসেন্স অ্যান্ড পিউরিটি। হার অ্যাকশন ইজ সিম্পল অ্যান্ড কাইন্ড, লাইক কলিং দ্য ক্যাটল হোম। ইভেন ইন হার ডেথ, দ্য পোয়েম shows her beauty and goodness. The golden hair floating above the nets symbolizes her innocence. The poem connects her purity with the beauty of nature. Innocence is delicate and can be lost quickly in a harsh world. মেরি নির্দোষতা এবং পবিত্রতার প্রতিনিধিত্ব করে। তার কাজগুলি সরল এবং দয়ালু, যেমন গবাদি পশুদের বাড়িতে ডাকার। এমনকি তার মৃত্যুর মধ্যেও কবিতাটি তার সৌন্দর্য এবং মঙ্গল প্রদর্শন করে। জালের উপরে ভাসমান সোনালি চুল তার নির্দোষতার প্রতীক। কবিতাটি তার পবিত্রতাকে প্রকৃতির সৌন্দর্যের সাথে সংযুক্ত করে। নির্দোষতা শিগ্ন এবং একটি কঠোর পৃথিবীতে দ্রুত হারিয়ে যেতে পারে। হিউম্যান কানেকশন অ্যান্ড উইথ নেচার। দ্য পোয়েম also shows a close connection between human and nature. Mary's work is simple but important in the natural world. She is part of the landscape, walking on the sands of sea. Even after her death, her voice is part of the natural environment. The poem shows that
humans are never separate from nature. Nature shapes human life and also remembers human presence. কবিতাটি মানুষ এবং প্রকৃতির মধ্যে ঘনিষ্ঠ সংযোগও দেখায়। মেরির কাজ সহজ কিন্তু প্রাকৃতিক জগতে গুরুত্বপূর্ণ। তিনি ডি এর বালির ওপর হাঁটছেন এমন ভূদৃশ্যের অংশ। এমনকি তার মৃত্যুর পরেও তার কণ্ঠস্বর প্রাকৃতিক পরিবেশের অংশ। কবিতাটি দেখায় যে মানুষ কখনোই প্রকৃতি থেকে আলাদা হয় না। প্রকৃতি মানুষের জীবনকে রূপ দেয় এবং মানুষের উপস্থিতি মনে রাখে। Conclusion. In conclusion, the theme of Across the Sands of Dee is powerful of nature, human vulnerability, innocence, life and death. The poem tells a tragic story, but it also shows beauty and memory. Charles Kingsley uses simple language and vivid natural images to explore these themes. The poem reminds readers to respect nature, value life, and remember the innocent of the lost. It teaches that life is fragile, but memory and stories keep it alive. অর্থাৎ উপসংহারে ডি নদীর বালির ওপর দিয়ে এর থিম হলো প্রকৃতির শক্তি, মানুষের দুর্বলতা, নির্দোষতা, জীবন এবং মৃত্যু। কবিতাটি একটি মর্মান্তিক গল্প বলে, তবে এটি সৌন্দর্য এবং স্মৃতিও দেখায়। চার্লস কিংসলে এই থিমগুলি অন্বেষণ করার জন্য সহজ ভাষা এবং প্রাণবন্ত প্রাকৃতিক চিত্র ব্যবহার করেছেন। কবিতাটি পাঠকদের প্রকৃতিকে সম্মান করতে এবং জীবনকে মূল্য দিতে এবং নির্দোষ এবং হারিয়ে যাওয়াদের মনে রাখতে স্মরণ করিয়ে দেয়। এটি শেখায় যে জীবন ভঙ্গুর, কিন্তু স্মৃতি এবং গল্পগুলি এটিকে বাঁচিয়ে রাখে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন, তাহলে সামনের ভিডিওগুলোতে সেই টপিকে ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।